আসসালামু আলাইকুম। আগামী ২৭ জুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ বিসিআইসির পরীক্ষা। তো চলুন আজকে আমরা সলভ করব পুরাতন প্রশ্ন সহকারী ব্যবস্থাপক প্রশাসকের। আমরা গণিত বাদে বাকি সমস্ত প্রশ্নই আজকে সলভ করব। শুরু করা যাক বাংলা দিয়ে। কাঁচি কোন ধরনের শব্দ? তুর্কি শব্দ। তুর্কি ভাষার অন্যান্য শব্দসমূহ হলো উজবুক, উর্দু, উর্দি, কাঁচি, কঞ্চি, কাবু, কুর্নিশ, কুলি, কোরমা, কুৎকা, খা, খান, খোকা, চকমক, চাকু, চিক, ঝকমক, ঠাকুর, তালাশ, তুর্ক, তুপ, দারোগা, নানা, বাস, বাবুর্চি, বাহাদুর, মুঘল, লাশ, সওগাত। এবং আরেকটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে বাবা। বাবা শব্দটিও তুর্কি শব্দ। হাঙর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা কে? এটা আমরা জানি যে সেলিনা হোসেন। আম, হাঙর নদী গ্রেনেড একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের সত্য ঘটনা অবলম্বনে এই উপন্যাসটি লিখিত হয়। এক মায়ের ত্যাগ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হাফেজ ও কাদের নামের দুই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে নিজের প্রতিবন্ধী ছেলে রইসকে পাকিস্তানিদের নিকট বিসর্জন দেওয়ার কাহিনী অবলম্বনে এটি রচিত। প্রক্ষালন শব্দের অর্থ কি? এটার অর্থ ধৌতকরণ। উজানের কই বাগধারার অর্থ কি? সহজলভ্য। এছাড়া এখানে আরো কিছু আম, বাগধারা দেয়া আছে, যেমন উপসী ছাড়পোকা অর্থ অভাবগ্রস্ত লোক, সাপের ছুঁচো গেলা অর্থ উভয় সংকট, উজানের কই সহজলভ্য, চড়ুই পাখির প্রাণ ক্ষীণজীবী লোক। এগুলো সব মুখস্থ যেই পড়াগুলো আছে সেগুলো আপনারা আপনাদের কাছে যে বইগুলো আছে সেগুলো থেকে খুব ভালোভাবে পড়ে যাবেন। সাধারণত বাগধারা থেকে প্রশ্ন এসেই থাকে সব পরীক্ষাতে। ঘটিরাম বাগধারার অর্থ কি? অপদার্থ। পাতক শব্দের অর্থ কি? পাপ। কিশলয় শব্দের অর্থ কি? কচি পাতা। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি অর্থ থেকে প্রশ্ন আসছে, সেহেতু এগুলো খুব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। কোন বানানটি সঠিক? সি, এই বাল্মীকি এই বানানটি সঠিক। কোন বানানটি সঠিক? আদ্যাক্ষর বি, এই বানানটি সঠিক। উচাটনের বিপরীত শব্দ কি? প্রশান্ত। উচাটন প্রশান্ত। এভাবে আমাদের বাংলা শেষ হয়ে গেল। এখন আমরা ইংরেজি শুরু করব। আই অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য এসএসসি এক্সাম লাস্ট ইয়ার। ফিল ইন দ্য গ্যাপে হবে অ্যাট। আই অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এসএসসি এক্সাম লাস্ট ইয়ার। এর অর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। হি লিভস ড্যাশ দ্য থার্ড ফ্লোর। হি লিভস অন দ্য থার্ড ফ্লোর। আফটার দ্য হারিকেন uprooted trees ড্যাশ অল ওভার দ্য গ্রাউন্ড। অবশ্যই আফটার দ্য হারিকেন uprooted trees were lying all over the ground হবে। ড্যাশ any of the witnesses been some in yet? has any of the witnesses been some in yet? যেহেতু বাক্যটির শেষ অংশে yet আছে, সেজন্য বোঝাই যাচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সাবজেক্ট হিসেবে এনি প্রোনাউন থাকায় অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটির শুরুতে। neither শারমিন nor her friend was present last week. আমরা খুব ভালোভাবেই জানি যে নট, বাট, ইদার, অর, নেদার, নর, নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে বাট, অর, নর, বাট অলসো এর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। অর্থাৎ এদের পরে যদি নাউন প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। My uncle considered dash his business when it was running really low. এটা হবে selling. I would have never watched that movie dash how scary it was. It had known how scary, if had known, if হবে এটা, if had known how scary it was. I don't have much furniture, কারণ আমরা জানি যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, সেহেতু এর পূর্বে কোনো কাউন্টেবল ডিটারমিনার বসানো যাবে না। হি ড্যাশ সো হার্ড দ্যাট দেয়ার ইজ নো ওয়ে হি ক্যান ফল। হি টয়েলড, টয়েলড মানে কঠোর পরিশ্রম করা, সো হার্ড দ্যাট দেয়ার ইজ নো ওয়ে হি ক্যান ফল।
ফাইন্ড দ্য প্রপার মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যালাইস। ম্যালিস মানে হচ্ছে, এটা সম্ভবত ডি হবে, অর্থাৎ ক্রুয়েলটি। ম্যালিস অর্থ দেশ, এটার সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ক্রুয়েলটি কিংবা এনভি। ইনসলভেন্ট অর্থ দেউলিয়া, এর সিনোনিম ব্যাংক্রাফট। ডেসপারেট অর্থ হতাশ, এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। রুড অর্থ অভদ্র, এর সিনোনিমস হচ্ছে ক্র্যাকড অ্যান্ড থ্রোটি। ফল্টারের অর্থ কি? হেজিটেড। ফল্টার অর্থ দ্বিধা করা। ফল ডাউন অর্থ অধপতিত হওয়া। রিবিউট অর্থ প্রতিহত করা, সাজেস্ট পরামর্শ। রিফিউট অর্থ খণ্ডন করা, এক্ষেত্রে সিনোনিমাস ওয়ার্ডটা হবে ডিনাই। ডিনাই মানেও অস্বীকার করা, খণ্ডন করা, এরকম বোঝায়। লেভারেজ অর্থ ক্ষমতা, অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড হবে পাওয়ার। ডেসপেয়ার অর্থ হচ্ছে হতাশা, সেক্ষেত্রে ডিপ্রেশন হবে সিনোনিমাস ওয়ার্ড। উইকেডনেস মানে অসদাচরণ। লাভ এবং হেট মানে তো আমরা সকলেই জানি। অ্যাসিমিলেট অর্থ অঙ্গীভূত করা, এবং এক্ষেত্রে সিনোনিমাস ওয়ার্ডটা হবে হচ্ছে অ্যাবজর্ব। ডিভলজ অর্থ প্রকাশ করা। অল্টারনেট অর্থ বদল করা। পিন পয়েন্ট এররের মধ্যে আমরা যদি দেখি, yesterday my computer was malfunctioning rather strangely. ওকে, এই বাক্যটি সঠিক, সেহেতু উত্তর হবে ডি, নো এরর। Her novel is an American classic about a young girl who she called Billie Joe. এখানে আমাদের ভুলটা হচ্ছে এটা, হু, এখানে হু হবে না, এখানে হুম হবে। কারণ হু এর পর সরাসরি ভার্ব না এসে সাবজেক্ট আসায়, হু এর পূর্বে নাউন আসায় বোঝা যাচ্ছে যে হু এর স্থলে অবজেক্ট স্থানীয় রিলেটিভ প্রোনাউন প্রয়োজন, সুতরাং হু এর স্থলে হবে হুম। Haven't none of you seen my dog? এটা হবে বি। নানের স্থলে এনি বসবে, কেননা এনি অফ ইউ অর্থাৎ তোমাদের কেউ। তাছাড়া অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম থাকায় নানকে এনিতে রূপান্তর করতে হবে। ওকে, আই প্রেফার টু হ্যাভ মাই লাঞ্চ ফার্স্ট রাদার দ্যান ডুইং এনিথিং এলস। রাদার দ্যানের পরে সাধারণত বেস ফর্ম হয়, সেহেতু এটা সি হবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড, এটা নো এরর, কারণ আমরা জানি যে অবশ্যই বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় এবং আফটারের পরবর্তীতে পাস্ট পারফেক্ট হয়, যেটা কিনা এখানে মেনটেন করা হয়েছে। জেনারেল নলেজ অ্যান্ড আইসিটি পার্ট। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ময়মনসিং ডিভিশন? চারটা ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলা। দ্য নর্থ পোল অফ দ্য আর্থ ইজ লোকেটেড ইন, অবশ্যই এটা হবে আর্কটিক ওশান। ডুরান্ট লাইন সেপারেটস, অবশ্যই পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটো দেশকে ডুরান্ট লাইন সেপারেট করেছে, এটা আমরা সবাই কম বেশি জানি। গ্যাটউইক এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন লন্ডন, এবং লন্ডনে আর একটা ইম্পর্টেন্ট বিমানবন্দর আছে, সেটা হচ্ছে হিথ্রো বিমানবন্দর, এটাও পরীক্ষায় অনেকবার আসে। ইন ইউএস হাউ মেনি ইলেকট্রাল ভোটস ডাজ আ প্রেসিডেন্ট নিড টু উইন? 270, 270টা ভোট দরকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য, এবং টোটাল ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা হচ্ছে 538টি। হোয়াট ইজ এসআরও? এই এসআরওর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড? ওয়েলিংটন। ইন বাংলাদেশ হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর ইন্সপেক্টিং ফ্যাক্টরিজ? এটা হবে হচ্ছে ডিআইএফই, অর্থাৎ দ্য ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্টস। দুবলার চর ইজ সিচুয়েটেড ইন সুন্দরবনস, আমরা যারা সুন্দরবনে ঘুরতে গেছি তারা জানি খুব ভালো মতো। হুইচ কান্ট্রি ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই সাউথ আফ্রিকা? এটা হচ্ছে লাসোথো। দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এটা অপশনে সঠিক উত্তরটা নেই, সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, যেটা কিনা লন্ডনে। হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল গ্যাস? এটা হবে রাশিয়া, এবং এই অপশনের মধ্যে রাশিয়া সবচেয়ে বড় প্রডিউসার, কিন্তু আসলে সবচেয়ে বড় প্রডিউসার হচ্ছে যুক্তরাষ্ট্র উৎপাদনের দিক থেকে, আমদানিতে জার্মানি, রপ্তানিতে রাশিয়া, এবং দ্বিতীয়তে উৎপাদনের দিক থেকে দ্বিতীয় হচ্ছে রাশিয়া, সেহেতু এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ, এখানে অপশনের ভুল আছে, উত্তরটা হবে ২৭টা স্টেট। ওকে, 27 স্টেটস। এই যে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট হলো ইউরোপীয় ইউনিয়ন, এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, তবে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত। দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ টোকিও। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা? জাস্টিন ট্রুডো। এগুলো সাম্প্রতিক, সেহেতু আপনারা সবাই একটু চেক করে নেবেন যে আসলে এগুলো কিনা। Catalonia is a region of Spain. Journalist Kamal Khashoggi was citizen of, I think, Saudi Arabia. হ্যাঁ। What is the maximum amount of candidate can spend for campaigning in the general election of Bangladesh? এটা হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকার বেশি একজন তার নির্বাচনী প্রচারণায় খরচ করতে পারবে না। What is the name of the new multilateral development bank initiated by China? Asian Infrastructure Investment Bank. The FIFA World Cup 2026 will be hosted by Canada, Mexico and United States. Thank you সবাইকে।